শনিবার দুপুরে শাহবাগ চত্বরে জড়ো হন দেশের বিভিন্ন সংঘের সনাতন ধর্মাবলম্বীরা। সংখ্যালঘু সুরক্ষা আইন, দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তা, নির্যাতিতদের বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তির আওতায় আনা, এছাড়াও মোট ৮টি দফা তুলে ধরা হয় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভে। এই বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেই হয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি ধর্মের লোকেরই তাদের অধিকারের জন্য, ন্যায্য দাবির জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করার অধিকার রয়েছে। হিন্দুদের উপর হামলা ও লুটের বিশেষ দুইটি কারণ: রাজনৈতিক কারণে হামলা এবং স্বার্থান্বেষী এক শ্রেণীর সুবিধা গ্রহণ। শুধুমাত্র যে রাজনৈতিক কারণে হামলা হয়েছে এটা বলা যাবে না। কিছু কিছু জায়গা হিন্দুদের বাড়ি লুট এবং হামলা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে এ ঘটনাটি অনেক জায়গায় ঘটেছে। কারণ দেশের অবস্থা তখন মোটেই ভালো ছিল না, পুলিশ ও কর্মবিরতিতে ছিল। দেশ সুরক্ষার জন্য শুধুমাত্র সেনাবাহিনী নিয়োজিত ছিল। সেনাবাহিনীর সংখ্যা অনুযায়ী সকল জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াও তাদের পক্ষে সম্ভব ছিল না। ঠিক এই সময়ে বাংলাদেশের কিছু কিছু স্থানে হিন্দুদের উপর হামলা হয়েছে, যা বাংলাদেশের মিডিয়া এবং কিছু খবরের কাগজেও প্রচার হয়েছে। তবে এই হামলা যে শুধু হিন্দুদের উপরই হয়েছে এটা কিন্তু সত্য নয়, বাংলাদেশের প্রতিটি ধর্মের লোকের উপরই হয়েছে। ডাকাত চক্রও এর মধ্যে বড় একটা ফায়দা নিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ডাকাতদের ধরাও হয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান কিছু গণমাধ্যম এবং কন্টেন্ট ক্রিয়েটররা হিন্দুদের উপর নির্যাতনের বিভিন্ন ফেক ভিডিও তৈরি করছে, যা অনেক সাধারণ হিন্দু পরিবারের লোক না বুঝে, সত্যতা যাচাই না করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে, যার ফলে সাধারণ হিন্দুদের মধ্যে ভীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তারা ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। ওই মনে করুন চিলে কান নিয়ে যাওয়ার মতো। আসুন এমন কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাই এবং এটা যে ফেক ভিডিও তার সত্যতা যাচাই করি। এটা হচ্ছে রাজ প্যালেস অ্যান্ড কফি শপ, অথচ এটাকে হিন্দু মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে গুজব চালিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বলা হয়েছে কোনো এক হিন্দু মহিলাকে ফিল্মি স্টাইলে অপহরণ করা হচ্ছে, কিন্তু আসলে এটি সত্য নয়। এটি মূলত একটি মাতাল স্বামী তার স্ত্রীকে অপহরণ করেছে সেই ভিডিও। চট্টগ্রামে যে পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের দোকান শিরোনামে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি আসলে কোনো হিন্দুদের দোকান নয়, সেটি সালমান এফ রহমান বা দরবেশ বাবার দোকান। এই যে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে বাংলাদেশের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজার বাড়ি, অথচ ভারতীয় মিডিয়ায় প্রচার হয়েছে এটি নাকি লিটন দাসের বাড়ি এবং তার বাড়িতেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মৌলভীবাজার থেকে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে হিন্দু মহিলাদের রেপ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, আর বাকি সদস্যকে পুকুরে এভাবে ঢিল মেরে পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসলে এই ব্যক্তি একজন মুসলমান এবং সে মৌলভীবাজারের মেয়র। ইন্ডিয়ান একটি গণমাধ্যমে প্রচারিত খবর, বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ সীমান্তে ভিড় করছে ইন্ডিয়ায় প্রবেশ করার জন্য। শেখ হাসিনা সরকার পতনের পরে এবং কিছু গুজবের মাধ্যমে তারা এলাকাবাসী একত্রিত হয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে বলার পরে আবার তারা বাড়িতে ফিরে গিয়েছে। লক্ষ্মীপুরে হিন্দুদের দোকান মুসলিমরা পুড়িয়ে দিয়েছে, এই ধরনের যে খবরটি ভাইরাল হয়েছিল এটি আসলে সত্য নয়। কাপড় এবং প্লাস্টিকের দোকানে আগুন লাগার এই ভিডিওটি 11 জুলাইয়ের। একটি পোস্টে বলা হয়েছিল পুরো একটি হিন্দু পরিবারকে মেরে ফেলা হয়েছে, কিন্তু এটি একটা মিথ্যা খবর, যেটি ব্রাহ্মণবাড়িয়ায় গত মাসে ঘটেছিল এবং পরিবারটি ছিল মুসলমান পরিবার। হিন্দু মহিলা ধর্ষণের খবরটিও সত্য নয়, যেটি বেঙ্গালুরুর 2021 সালের একটি ভিডিও। এটিও কোনো হিন্দু নারী নির্যাতনের ঘটনা নয়, এটি একজন মহিলা ছাত্রলীগ কর্মীর ভিডিও। ইন্ডিয়ার কিছু লোক এবং কিছু মিডিয়া কেন এমন মিথ্যা সংবাদ প্রচার করছে? আসলে তাদের লাভটা কোথায়? আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন যে ইন্ডিয়ার অবশ্যই বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ার অধিকাংশ লোক মনে করেন শেখ হাসিনা সরকার যদি বাংলাদেশে না থাকে তবে বাংলাদেশের অধিকাংশ হিন্দুই নির্যাতিত হবে এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আর ভালো থাকবে না। বর্তমান চলমান
কয়েকটি লাভজনক প্রজেক্টও ইন্ডিয়ার হাতছাড়া হয়ে যাবে, যেমন বাংলাদেশের উপর দিয়ে রেল ট্রানজিট এবং মোংলা বন্দর ব্যবহারের যে অনুমতি। এছাড়াও ইন্ডিয়া অনেক সুবিধা নিয়ে থাকে বাংলাদেশের থেকে, যেমন বাংলাদেশের মানুষ সুলভ মূল্যে ইলিশ মাছ ক্রয় করতে পারে না, অথচ এই বাংলাদেশের পদ্মার ইলিশই কলকাতার বিভিন্ন মানুষে অনেক সহজলভ্যেই হাতের নাগালে পেয়ে যায়। এই সকল কারণে ইন্ডিয়া কখনো কোনোভাবেই মেনে নিতে পারছে না যে শেখ হাসিনা সরকার এখন বাংলাদেশের ক্ষমতায় নেই। এজন্য তারা বিভিন্নভাবে বিভ্রান্তমূলক বিভিন্ন খবর প্রচার করছে, যাতে মানুষের মধ্যে আরো বিভ্রান্তি তৈরি হয় এবং পরিবেশটা ঘোলাটে করে তারা বহির্বিশ্বকে দেখাতে চাচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, এবং তা দেখে যেন বাইরের বিশ্ব বাংলাদেশের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়। ইন্ডিয়ার ধারণার উপর ভিত্তি করেই একটা তথ্য আপনাদের সামনে প্রেরণ করতে চাই। আসলেই কি আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে হিন্দুরা বেশি সুখে ছিল? আসুন পরিসংখ্যান এবং কয়েকটি গণমাধ্যম এবং সংবাদপত্রের প্রকাশিত সংবাদ আপনাদের সামনে তুলে ধরি। বাংলাদেশে হিন্দু এবং মুসলিমের সম্পর্ক আসলে কেমন, আসুন একটু দেখে নেওয়া যাক। যে অমুক অমুক জায়গায় অমুক অমুক মন্দিরে এরকম হয়েছে এরকম, কিন্তু একেবারে নিখুঁতভাবে সঠিকভাবে আমার কাছে এরকম কোনো তথ্য নাই। শোনা কথা, যে কোনো মিথ্যা ঘটনাই মিথ্যা। সাম্প্রদায়িক নির্যাতন, নিপীড়ন এইসব ঘটে নাই। যেটা ঘটেছে সেটা কিছু গুজব। আমিও তো গুজবে সময়ের মধ্যে চলে গেছিলাম। বাংলাদেশে হিন্দু মুসলিম সম্পর্ক আসলেই অত্যন্ত সুন্দর। কিছু বিশৃঙ্খলা অবশ্যই থাকবে, সেটা সব জায়গাতেই থাকে। সামগ্রিক দিক বিবেচনায় বাংলাদেশে হিন্দু মুসলিম সম্পর্ক অত্যন্ত সুন্দর। এই ধরুন, কয়েকদিন আগে যখন বিভিন্ন মন্দির ভাঙার কথা উঠেছিল, তখন ঠিকই ইমাম সাহেবগণ এবং মাদ্রাসার ছাত্ররাও মন্দির পাহারা দিয়েছেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, হিন্দু মুসলিম পরিচয় পরের কথা। আমরা সবাই মিলে একটা জাতি। আমরা ইন্ডিয়ার দালালও নই, আমরা পাকিস্তানের দালালও নই। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সকল ধর্মের লোক একসাথে মিলিত হয়ে আমাদের কাজ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারবো একটি সোনার বাংলা।